ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখনকার সমাজে আমরা যেটা দেখি, বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা অবৈধ নাচ গান এবং বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠান, তারপরে আরও বিভিন্ন অন ইসলামিক কাজ দেখি। তো আমাদেরকে তো সেসব যেহেতু এটা সামাজিক অনুষ্ঠান, সেহেতু এখানে দাওয়াত দেওয়া হয়। সেই দাওয়াতগুলো তে অংশগ্রহণ করা এটা কি বৈধ কি না, এটা আমার জানার বিষয়। সেই সাথে এটা কি বয়কট বা প্রতিহত করা প্রয়োজন, না এটা শুধুমাত্র অংশগ্রহণ না করলেই চলবে, বা এক্ষেত্রে যদি আমি অংশগ্রহণ করি তাহলে সেটা বৈধ হবে কি না, এই জিনিসটা একটু যদি ব্যাখ্যা করে বোঝাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। সম্মানিত ভাই, যদি কোনো বিয়ের অনুষ্ঠানে হারাম কিছু হয়, ইসলাম সমর্থন করে না, এরকম নাচ গান বাজনা, অবৈধ খাবার, হারাম খাবার পরিবেশন করা হয়, অশ্লীলতা, নারী পুরুষের অবাধ মিলামেশা, এগুলো যদি হয়, তাহলে সেটা হলো সে অনুষ্ঠানে, সেই বিবাহের বৈঠকে উপস্থিত হওয়া আপনার জন্য বৈধ হবে না, হারাম হবে। কারণ আপনার জন্য উচিত হবে সেই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ না করা। আর আপনার যদি সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা থাকে, অর্থাৎ যেখানে বিয়ে অনুষ্ঠান হচ্ছে সেটা আপনার অধীনস্থ কেউ বা আপনার আত্মীয় স্বজনের কেউ, যেখানে আপনি প্রতিবাদ করলে সেটা বন্ধ হতে পারে, এরকম যদি আপনার সক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনার সেটা প্রতিহত করতে হবে। আর প্রতিহত করার মতো ক্ষমতা যদি না থাকে, আপনার সক্ষমতা না থাকে, তাহলে অন্তর দিয়ে অবশ্যই ঘৃণা করতে হবে এবং সেখানে যাওয়াটা অবশ্যই আপনার বিরত থাকতে হবে। এখানে যে কোনো দাওয়াতের ক্ষেত্রে আপনি যদি সেখানে অন্যায় কিছু দেখেন, সেখানে যাওয়া থেকে আপনার বিরত থাকতে হবে। আর যদি আপনি মনে করেন আমি গিয়ে সেটা প্রতিহত করার মতো ক্ষমতা আমার আছে, আমি প্রতিহত করতে পারবো, তাহলে আপনি সেখানে যেয়ে সেটা প্রতিহত করবেন। এটাই হচ্ছে আপনার শরীয়তের দায়িত্ব। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান জাযা।